নমস্কার বন্ধুরা, শখের রান্নায় তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ বানাবো ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে কুলফি আইসক্রিম। কুলফি আইসক্রিম ছোট বড় সবারই প্রিয়। তাহলে আজকের রেসিপিটা শুরু করা যাক। প্রথমে কিছুটা চিনি নিয়ে একটা চিনির ক্যারামেল তৈরি করে নেব। চিনিটা একটু গলে এলেই এর মধ্যে আমি অ্যাড করে দেবো কিছুটা পরিমাণ জল। এবার আমি ক্যারামেলটাকে ঠান্ডা হতে রেখে দেব। এবার কড়াইতে নিয়ে নেব 500 ml দুধ। কিছুটা পরিমাণ জলের মধ্যে অ্যাড করব। এবার দুধটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নেব। এবার অ্যাড করব কিছুটা পরিমাণ এলাচ। কুলফি আইসক্রিমে এলাচ গুঁড়োটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবার আমি কিছু পেস্তা বাদাম কুচিয়ে নিয়েছি, সেগুলো এর মধ্যে অ্যাড করে দেব। এবার দিয়ে দেবো কিছুটা ওই ক্যারামেলটা যে তৈরি করে রেখেছিলাম, সেই ক্যারামেলটা আমি অ্যাড করে দেবো। ক্যারামেলটা দেওয়ার ফলে আমার দুধের কালারটা একদম অন্যরকম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। তোমরা যে যেরকম চিনি পছন্দ করো সেরকম দিয়ে ভালো করে দুধটাকে একদম ফুটিয়ে নেবে। এবার আমি একটা পাত্রের মধ্যে ঠান্ডা করা দুধে কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার আমি গুলে নিচ্ছি। এবার সেই কর্নফ্লাওয়ারটাকে আমি দুধের মধ্যে দিয়ে ভালো করে আমি দুধটাকে ফুটিয়ে নেব, যতক্ষণ না দুধটা একদম গাঢ় হয়ে আসছে। কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। এবার একটা আইসক্রিমের বানানোর পাত্রের মধ্যে আমি দুধটাকে ঠান্ডা করে নিয়ে আমি ঢেলে দেব। এবার ফয়েল পেপার দিয়ে আমি এটাকে র্যাপ করে নেব। গরমের দুপুরে ঠান্ডা ঠান্ডা কুলফি আইসক্রিম হলে মন্দ হয় না। ফয়েল পেপারটাকে ছোট করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি কাঠিগুলোকে ভরে দেব। ফ্রিজের মধ্যে এবার আমি 7 থেকে 8 ঘন্টা আইসক্রিমটাকে তৈরি করার জন্য আমি রেখে দেব। আমাদের কুলফি আইসক্রিম একদম রেডি। তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো একটা লাইক ও কমেন্ট করার অনুরোধ রইল।